বর্তমানে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই 2023 সালের শেষ দুয়ার সরকার ক্যাম্প হয়ে যাবে এবং আপনি হয়তো অনেক নতুন নতুন প্রকল্পের জন্য আবেদন করবেন বা অনেক প্রকল্পের জন্য আগে থেকে আবেদন করেও কেন টাকা পাননি সেই সম্পর্কে জানতে চাইবেন বা নতুন করে আবারও সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করবেন। কিন্তু কিছু নতুন নতুন পদ্ধতি কিন্তু যুক্ত হয়েছে, যেখানে 5টি নতুন নিয়ম আপনি যদি না জানেন তাহলে দুয়ার সরকারে আবেদন করেও কিন্তু আপনি টাকা পাবেন না। তো সেই 5টি নতুন নিয়ম বা 5টি গুরুত্বপূর্ণ যে নতুন নিয়ম রয়েছে সেগুলি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করেও কিন্তু টাকা কেন দেয়নি। তো সেক্ষেত্রে 5টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলোচনা করব। তো প্রথম যেটা সেটা হলো যে সরকারি প্রকল্পের যে নির্দিষ্ট বয়স আছে সেটা কিন্তু হিসাব করা হয় প্রত্যেক বছর যখন ক্যাম্প হয় সেই বছরের এক বা বর্তমানে যেহেতু 2023, তাই এই 2023-এর আপনারা যখন আবেদন করবেন তখন 1/1/2023 হিসাবেই কিন্তু আপনাকে আপনার বয়সটাকে হিসাব করতে হবে। এবার ব্যাপারটা বলি, ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চলেছেন, সেক্ষেত্রে 1/1/2023 অনুযায়ী যদি আপনার বয়স 25 বছর না হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। হয়তো অনেকের বয়স এই ডিসেম্বরে গিয়ে বা অনেকের বয়স এই জুন মাসেতে বা আরও আগেতে 25 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু 1/1/2023 হিসাবে কিন্তু হয়নি। তার জন্য আপনি আবেদন করলেও টাকা পাবেন না। তো অবশ্যই এইটা দেখে নেবেন। এরপর রয়েছে দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো ফর্ম ফিল আপে ভুল। অনেকেই কিন্তু ফর্ম ফিল আপে ভুল করে, অর্থাৎ অনেকে নামের বানান ভুল করে এবং অনেকে যেই ঘরে যেটা লিখতে বলা হয় সেটা কিন্তু লেখে না, তার জন্য আবেদনপত্র বাতিল হয়। তৃতীয়ত, আবেদনপত্রের সঙ্গে উপযুক্ত কাগজ জমা না করলে, অর্থাৎ আপনি বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করছেন কিন্তু আপনি হয়তো ঠিকঠাক কাগজ জমা করছেন না, হয়তো আধার কার্ড জমা করছেন বা ভোটার কার্ড করছেন বা আরও অনেক কিছু, কিন্তু মূল যে সমস্ত কাগজ তার মধ্যে হয়তো কোনো ঘাটতি রয়ে যাচ্ছে, সেগুলো অবশ্যই জেনে নেবেন। তারপর কিন্তু আপনি আবেদনপত্রের সঙ্গে উপযুক্ত ডকুমেন্টসগুলি জমা করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী সরকারি দপ্তরে কর্মরত হলে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ অনেকেই সরকারি দপ্তরে কর্মরত অথচ তারা সরকারি প্রকল্পের জন্য আবার আবেদন করতে যাচ্ছে, তো সেগুলি যখন ধরা পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু প্রকল্পের টাকা কখনোই পাবেন না। 5 নম্বর, সমস্ত প্রকল্পের একটি নির্দিষ্ট কোটা থাকে, সেই অনুযায়ী কোটা পূর্ণ হয়ে গেলে দুয়ার সরকার ক্যাম্পে যতবারই আপনি ফর্ম জমা করুন না কেন আপনি কিন্তু আপনার আবেদনপত্র অ্যাপ্রুভ হবে না, আপনার আবেদনপত্র বাতিল হবে। তবে সরকার চাইলে কোটা বাড়িয়ে প্রকল্পের টাকা দিতে পারে, তো সেক্ষেত্রে আপনি আবেদনপত্র জমা করতে পারেন। বিশেষ করে বার্ধক্য ভাতাতে কিন্তু যেটা হয় সেটা হলো যে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতাতে একটা নির্দিষ্ট সরকারের কাছে কোটা থাকে, সেই কোটা পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু নতুন করে আবেদন করলেও আপনার আবেদনপত্র কিন্তু গ্রাহ্য হবে না, বাতিল হয়ে যাবে বা পেন্ডিং থাকবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই অপেক্ষা করবেন, বা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন কোনো প্রকল্পের টাকা তাহলে অবশ্যই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করবেন। তো এই 5টি পয়েন্ট অবশ্যই খেয়াল করবেন। যদি এর মধ্যে আপনার কোনো ঘাটতি থাকে তাহলে অবশ্যই সেটাকে শুধরে নেবেন, নইলে দুয়ার সরকার ক্যাম্পে আপনি আবেদনপত্র জমা করলেও প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এর পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।